আমরা যে এজেন্ট থেকে আমাদের অ্যাকাউন্টটি হোস্টিং রেজিস্ট্রেশন করেছি সে অবশ্যই এই ভিডিওটা দিয়েছে। আমাদের অ্যাকাউন্টটি যেহেতু হোস্টিং রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, আমরা এখন অ্যাপটি ডাউনলোড করব। ডাউনলোড করে আমাদের হোস্টিং যে অ্যাকাউন্টটি লগ ইন করে আমরা লাইভ করবো, আর আমাদের প্রোফাইল সাজাবেন, ফেস ভেরিফাই করব কীভাবে, আজকে আমরা এখন এইগুলো শিখে নেব। সে আমাকে বলেছে জিমেল বা নাম্বার দিয়ে যে কোনো একটা দিয়ে সে ধরেন আমি জিমেল দিয়ে অ্যাকাউন্টে হোস্টিং নিতে চেয়েছিলাম, সে তাকে দিয়েছে জিমেল, সে এখন জিমেল দিয়ে হোস্টিং নিয়ে দিয়েছে। এখন আমি যদি অ্যাপটি ডাউনলোড করি তাহলে আমি জিমেল দিয়ে লগ ইন করতে পারবো, বা আমি যদি নাম্বার দিয়ে তাকে হোস্টিং করতে বলি সে নাম্বার দিয়ে করে ফেললে আমরা নাম্বার দিয়ে লগ ইন করে ফেলবো। তো আমরা কীভাবে করবো আসুন দেখে নিই। এখন আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখন সার্চ করবো চামেট, CHHAMET চামেট। আমার এই যে অ্যাপটি এটা ডাউনলোড করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন আসবে, তাহলে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের এরকম শো করবে, আপনারা একবার উপরে দিয়ে দেবেন। ওকে, এখন আমরা সোজা চলে যাবো মোর, এখানে টার্ন অন দিয়ে দেবেন। ওকে, তারপরে আমরা ক্লিক করবো নিচে মোর, এই মোর অপশনটিকে আমরা ক্লিক করব। এখন আমাদের অ্যাকাউন্ট যেহেতু জিমেল বা ফোন দুটার থেকে যে কোনো একটা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, যে কোনো একটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি, তো আমরা এখন সেটা দিয়ে লগ ইন করবো। ধরুন আমি জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছি, তখন জিমেল আমি লগ ইন করবো। আচ্ছা, আমি জিমেল ঢুকলাম। এখন আমার জিমেলটি কী ছিল আমি দেখাই। আমি এখন জিমেলে যাব, এই যে এটা হচ্ছে জিমেল অ্যাপ। এখন এটা ঢুকে জিমেলটা আবার দেখে আসবো। এখন আমরা এখানে যাবো, প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমাদের জিমেলটি দেখবো। আমাদের জিমেলটি কিন্তু যেখানে শো করেছে এটা হচ্ছে আমাদের জিমেল। এখন আমাদের জিমেলে আমরা এই অংশগুলো বসিয়ে নেব, জাস্ট দেখাই নি, জাস্ট একটু বসাই নেব। হ্যাঁ, ওয়েট, এটুকু ওখানে বসানো আছে, এটা দিব না, আমরা জাস্ট এটুকুই বসাবো, এটুকুই আমরা বসাবো। হ্যাঁ, এখানে কি লেখা আছে ভিডিও কন্টেন্ট 38, জাস্ট এটুকুই আমরা ওইখানে বসাই দেবো। হ্যাঁ, এইভাবে আমরা ঠিক এইভাবে এখানে দিব। বেশিক্ষণ অপেক্ষা করানো যাবে না, বেশিক্ষণ বসে থাকলে আবার নতুন করে ঢুকবে। ঠিক আছে, আবার আমি ওরা ক্লিক করলাম, এখন জিমেলে ক্লিক করলাম, ওরা এখন এখানে লিখবো ভিডিও কন্টেন্ট 38, এতটুকু লিখে দিলাম, কারণ আমার এতটুকু gmail.com লেখা আছে। ঠিক আছে, ওটা আমার লেখা লাগবে না। আমি এখন চেক করবো। হ্যাঁ, এই যে উপরে দেখেন ভিডিও কন্টেন্ট 38, ভিডিও কন্টেন্ট 38 মিলে নিলাম। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার কারণে আমার এখানে কোড চলে গেছে আমার জিমেলে। আমি আবার জিমেলে যাব। এখন আবার আমি এইভাবে জিমেলে গেলাম, ব্যাক দিব। এখন ব্যাক দিলে এখন এইভাবে স্পেস করব। এই যে আমার এখানে কোডটি আবার চলে এসেছে, দেখছেন। এখন বাজে 5:42, এই দেখেন 5:42। ঠিক আছে, এটা আমি মেসেজটা চলে এসেছে। এখন আমি ক্লিক করলাম। এখানে অবশ্যই যে টাইমে যে মেসেজটা আসবে সে আমি কোডটি টাইমটি শো করবে। হ্যাঁ, টাইমটি মিলিয়ে নেবেন। তারপরে এটা হচ্ছে আমাদের কোড, এই হচ্ছে আমাদের কোড 998967, 998967। এখন আমরা ফিমেলে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, কনফার্ম দিব, আবার কনফার্ম দিব। এখন আমাদের আইডিটি হয়ে গেছে। এখানে এই যে দেখছেন অনেক মেয়েরা আছে, তো এখানে অনেক খারাপ বাজে মেয়েরা আছে। আমরা তাদের দিকে ফোকাস করবো না, নোটিস করবো না, কারণ এখানে যারা ভদ্রভাবে ইনকাম করতেছে তারা ভদ্রভাবে ইনকাম করতেছে। এখানে যারা খারাপভাবে ইনকাম করতেছে, বেশি ইনকাম করার জন্য তারা এই কাজটা করতেছে। সো কোম্পানি এটা ভালোর জন্য বানিয়েছে। সো আমরা ভালোভাবে ইনকাম করার চেষ্টা করবো, ভালোভাবে ইনকাম করে ভালো টাকা ইনকাম করবো। সো আমরা এইসব খারাপ মেয়েদের দিকে নোটিস করবো না। হ্যাঁ, এখানে অনেক মেয়েরা সবাই এখানে ভদ্রভাবে কাজ করে, কিন্তু এখানে ওদের অ্যাকাউন্ট বুস্টিং হয়, কারণ ওদের অ্যাকাউন্ট দেখা যাচ্ছে অনেক ভিউয়ার্স তো থাকে, জানেন আপনারা প্রতিটা সেক্টরে খারাপ মানুষটা থাকেন, খারাপ মানুষের সমান বেশি। সো সেগুলো আমরা নোটিস করবো না। এখন আমরা সাইডে, এখানে সাইডে একটা ক্লিক করবো, চলে গেছে। এখন আমরা এখানে দেখতে পাইতেছেন এখানে অনেক 5টা অপশান আছে নিচে। হ্যাঁ, 5টা অপশান থেকে আমরা এইখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলাম।
এখন উপরে আমাদের এখানে কিন্তু আমার এখানে র্যান্ডমলি কল শো করতেছেন, এখানে র্যান্ডমলি কল শো করবে। এগুলো আমরা লাইভে গিয়ে তারপরে র্যান্ডমলি কলগুলো ধরবো। হ্যাঁ, এখন আমাদের র্যান্ডমলি কলগুলো ধরবো না, এখন আমরা আমাদের প্রোফাইল সাজাবো। এখন আমরা ধরেন এই যে এখানে যাবো মাই প্রোফাইল, এখানে ঢুকে আমরা সবার আগে আমাদের নিজের ছবি বসাবো মাই অ্যাভেটার। হ্যাঁ, অবশ্যই আমাদের নিজের ছবি বসাতে হবে, যাতে আমাদের ফেস ভ্যারিয়েশন করার সময় অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের নিজের প্রোফাইলের ছবিটাই বসাতে হবে, ছবিটা অবশ্যই আকর্ষণীয় যাতে হয় এরকম ছবি বসাতে হবে, ফেস যাতে ঠিকভাবে বোঝা যাচ্ছে ক্লিয়ার, অ্যান্ড ছবিটা যাতে সুন্দর। ঠিক আছে, এখন আমি প্লাস এখানে ক্লিক করবো, এখানে মাঝখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, অ্যালাউ করে দেবো। এই ছবিটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, এভাবে আমি করতে পারবো, যেভাবে করবো। অবশ্যই পিকটা যাতে এরকম হয়, ফেস যাতে এরকম বোঝানো যায়, চুল যাতে দেখা যায়, কান যাতে দেখা যায়। হ্যাঁ, আপনি অবশ্যই ঘুমটা মুমটা দিয়ে বা কান মান ঢেকে চুলমুল ঢেকে এভাবে পিক দিবেন না, তাহলে কিন্তু কোম্পানি ভেরিফাই করবে না। ছবিটা নেবেন অবশ্যই এরকম পিক আকর্ষণীয় পিকটি অবশ্যই বসাবেন। আর যদি এরকম পিক না থাকে, যদি সব ঢাকা ঢোকা থাকে, তাহলে আপনি আমাকে পিকটি দিবেন, আমি আপনাকে এরকমভাবে এডিট করে পিকটি আমি দিব। অবশ্যই এখানে 50% আছে, এখানে অ্যাডজাস্টমেন্ট করবে কোনটা ভালো লাগে। হ্যাঁ, কোনটা ভালো লাগে অ্যাডজাস্ট করে সেভ করে দেবো। সেভ করলে আমাদের পিকটি কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে। এখন এটা ইনডিভিউতে চলে গেছে। আমি যদি এখন ব্যাগ যাই, ব্যাগে গিয়ে যদি আমি এখন দেখা যাচ্ছে আবার ঢুকলে কিন্তু দেখছেন আমাদের দিকে স্কোর দেখাচ্ছে, এরকম দেখায় তার মানে কি আমাদের ছবিটি হয়ে গেছে, কারণ আমরা আমাদের অরিজিনাল ফেস বা ছবিটা আকর্ষণীয় ছবি বসাইছি, সে কারণে আমাদের এখন 80% স্কোর দিয়েছে, আমাদের হয়ে গেছে। আপনারা যদি নিজের পিক দিতে হবে, অবশ্যই আমরা যে ফেসটি ভেরিফাই করবো সেই পিকটি আমাদের এখানে বসাতে হবে, মাস্ট বি, বাধ্যতামূলক। আমাদের নিজের পিকে এরকম পিকে আমাদের বসাতে হবে, অন্য কোনো পিক বসালে হবে না, আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড খাবে বা ব্যান খাবে। ওকে, এখন আমরা প্রোফাইল সাজাবো, নিকনেম সাজাবো। ওকে, এখন আমরা এই নিকনেমে ক্লিক করবো। হ্যাঁ, এখানে ক্লিক করবো, আমাদের এখানে ক্লিক করে আকর্ষণীয় একটা নিকনেম দেবো, সুন্দর সে আকর্ষণীয় একটা নিকনেম দেবো। প্রথমে আমরা একটা ইমোজি বসাবো, তারপর এখানে লিখবো, হ্যাঁ, আমি একটা আকর্ষণীয় একটা নিকনেম দিতে হবে। আমি এখানে নিকনেম ইউনিক একটা নিকনেম দিতে হবে, সবার আলাদা। ঠিক আছে, আমি একটা নিকনেম দিয়ে দিলাম। এখন আমি সিলেক্ট করবো, এই যে আমার নিকনেম হয়ে গেল। এখন আমি এখানে এই যে ক্লিক করবো, এই যে এখানে আমার বয়সটা আমি কমিয়ে দেবো। এখানে আমি 2003-এ যাবো, 2003-এ গিয়ে আমি আমার বয়সটি কমিয়ে দেবো। এখন 2007 করে দিলাম। এখন জুলাই মাস চেঞ্জ করে পাবে, যেখানে একটা র্যান্ডমলি ডেট দিয়ে দিলাম। এখন আমাদের লোকেশন আমরা হাইড করবো, যাতে কেউ আমাদেরকে না বুঝতে পারে আমাদের লোকেশন কোথায়। হ্যাঁ, এটা আমি হাইড করে দেবো। এই যে নিচে হেডিংয়ে ক্লিক করে কনফার্ম করে দিলাম। এখন আমি ট্যাক্সে যাব, এখানে দেখুন প্রতিটি সেক্টর আছে। এখানে প্রথম আমি এটা দিলাম, নিচেরটা আমি এটা দিব। হ্যাঁ, তারপর নিচেরটা আমি যে কোনো একটা এরকমভাবে দিতে থাকবো। এই যে প্রথম এটা দিলাম, নিচেরটা কিউট দিলাম, তার নিচেতে স্টুডেন্ট দিলাম, তারপর এভাবে আমি র্যান্ডমলি এভাবে আমি দিতে থাকলাম। হ্যাঁ, এভাবে দিতে থাকলাম। শেষ, আমার কাজ শেষ। এখন সেলফে যাব। এখন আমি যে এখানে যাবো, সেলফ, এখানে যাবো। এখানে গিয়ে আমি দেখা যাচ্ছে আকর্ষণীয় কিছু লিখতে হবে, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এখানে লিখবো আমি এমনি ইন্টারেস্ট কিছু লিখবো আকর্ষণ করার জন্য। হ্যাঁ, কল দাও বেবি, মজা হবে। ঠিক আছে, এরকম কিছু লিখে দিলাম, সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমার প্রোফাইলটি ডান। তো আমরা সবাই এইভাবে সুন্দরভাবে আমাদের প্রোফাইলটি সাজিয়ে নেব, যাতে প্রফেশনালভাবে হয়। এখন আমরা সবচেয়ে বড় কাজ, সেটা হচ্ছে ফেস ভেরিফাই। এই ফেস ভেরিফাই অনেকটা গুরুত্বপূর্ণ। এটা করলে আমাদের অ্যাকাউন্ট আমরা লাইভ করতে পারবো, আর আমাদের যে টাকাটা হবে সেই টাকাটা আমরা উইথড্র করতে পারবো। এখন আমি যে এইখানে ক্লিক করবো, অবশ্যই আমাদের র্যান্ডম কলগুলো আসতে থাকবে। তো এখন আমরা র্যান্ডম কলগুলো ধরবো না, আমরা আগে ফেস ভেরিফাই করে লাইভ করবো, তারপর র্যান্ডম কল ধরবো। এখানে ঢুকবো, এখানে ঢুকে আমরা এখন ফেস ভেরিফাই করবো। এখন আমরা এখানে ক্লিক করব, এখন আমরা মাঝখানে ক্লিক করব। ঠিক আছে, এখন আমরা এখানে ক্লিক করব। এই যে দেখেন এখানে কি বলেছে, অবশ্যই ফেস ভেরিফাই করার সময় বেশি দূরে ফোন রাখা যাবে না, বেশি সামনে ফেসের সামনে আনা যাবে না। অবশ্যই ফেস যাতে মেডেল বরাবর বোঝা যায়। হ্যাঁ, ফেস মোবাইলের সোজা, ক্যামেরার সোজাসুজি তাকায় থাকতে হবে। হ্যাঁ, অ্যান্ড অবশ্যই ঘুমটা দেওয়া যাবে না মাথায়, মাথার চুল, মাথার তালু, কান যাতে এগুলো দেখা যায়। অ্যান্ড অবশ্যই ফেস যাতে কালো না লাগে, যথেষ্ট পরিমাণ আলোর মধ্যে আমাদের ফেস ভেরিফাই করা লাগবে, যাতে আমাদের ফেসটা একবারে ক্লিয়ার লাগে। অ্যান্ড নো শেক, আমরা আমাদের ফেস বেশি নাড়াচাড়া করবো।
ফেস ভেরিফাইটা হয়ে গেলে আমাদের এখানে লেখা হবে কংগ্রেচুলেশন। লেখাটা উঠলে তো অবশ্যই আমরা আমাদের ফেস ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা লাইভে চলে যাব। আমরা লাইভে যাওয়ার জন্য এখানে প্লাস আইকনটি দেখতেছেন, যেখানে নিচে প্লাস আইকনটি দেখা যাচ্ছে, যেখানে এই প্লাস আইকনে ক্লিক করে আমরা লাইভে যাব। এখানে অ্যালাউ করে দেবো। এখানে যে গো লাইভ লেখা আসতেছে, যে গো লাইভ, যে র্যান্ডমলি কলগুলো তখন আস্তে আস্তে সেটা আমাদের $8 পর্যন্ত আমাদের বকশিস কোম্পানি থেকে। তো এই বকশিসটা আমরা এখনই ফিল আপ করে ফেলবো লাইভে গিয়ে। আমরা এখন লাইভে গিয়ে সুন্দরভাবে এখানে এক টাইটেল লিখে দেবো। এখানে এক টাইটেল লিখে দেবো কলমি, হ্যাঁ কলমি জান মজা হবে, এরকম কিছু লিখে দেবে। আমি যে এখন লিখে দিচ্ছি। এরকম কিছু লিখে দেবেন, লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন গো লাইভ লেখা এসেছে। এখানে গো লাইভে ক্লিক করবো। এখানে চাইলে ফিল্টার আছে, ফিল্টার ইউজ করতে পারেন। আমি বলবো ফিল্টার না ইউজ করাই ভালো। হ্যাঁ, এখানে যে ফিল্টারগুলো আছে ফিল্টার ইউজ করতে পারবেন। এখন আমি এখানে গো লাইভে ক্লিক করবো। অবশ্যই এই যে নিচে যে টিক চিহ্নটা দেখতেছেন, এটা যাতে সবসময় চালু থাকে অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে কিন্তু কল আসবে না। অবশ্যই কল রিসিভ করতে হবে। হ্যাঁ, গো লাইভে ক্লিক করবো। এখন আমরা চেহারার এক্সপ্রেশন যাতে খুব টাইপ করে আশা করে পয়েন্ট করে আমরা দেখা যাচ্ছে আমাদের 1 লাখ এখানে যদি জমা হয় তারপর আমরা লাইফ থেকে বের হবো। এর আগে আমরা কেউ লাইফ থেকে বের হব না, তাহলে কিন্তু আমাদের আর কল আসবে না। অ্যান্ড আমাদের দেখা যাচ্ছে যে কোম্পানি থেকে যে র্যান্ডমলি কলগুলো দেওয়ার পরে $10 করে হয়ে যায়, সেটা কিন্তু হবে না। তো এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে এই কাজগুলো করবেন। এখানে